নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওতে রাজ্যের আবহাওয়া সংক্রান্ত নতুন একটি আপডেট নিয়ে চলে এলাম। ইতিমধ্যেই রাজ্য জুড়ে তীব্র দাবদাহ এবং তাপপ্রবাহ পরিস্থিতি কাটিয়ে রাজ্য জুড়েই প্রায় শুরু হয়ে গেছে ঝড় বৃষ্টির পালা। প্রায় প্রত্যেক দিনই কোনো না কোনো জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি, কালবৈশাখী ঝড় বৃষ্টি হচ্ছে। আর এই ঝড় বৃষ্টির মাঝে কিন্তু রাজ্যে ঘূর্ণিঝড় নিয়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকে নতুন পূর্বাভাস জারি করা হলো। তো আলিপুর আবহাওয়া দপ্তর এবং সেই সঙ্গে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের তরফ থেকে ঘূর্ণিঝড় নিয়ে কী আপডেট দেওয়া হয়েছে জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। বর্ষাকালের আগে অর্থাৎ প্রি মনসুন সিজনে কিন্তু ঘূর্ণিঝড়ের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত অর্থাৎ এপ্রিল, মে এবং জুন এই 3 মাসের মধ্যে কিন্তু বঙ্গোপসাগর এবং সেই সঙ্গে আরব সাগরের প্রত্যেক বছরে কিন্তু কোনো না কোনো ঘূর্ণিঝড় তৈরি হয় এবং সেটা বঙ্গোপসাগরের ক্ষেত্রে কখনো কখনো পশ্চিমবঙ্গ, বাংলাদেশ উপকূল, আবার কখনো কখনো ঘূর্ণিঝড় ওড়িশা উপকূলে বা অন্ধ্রপ্রদেশ উপকূলে, আবার কখনো তামিলনাড়ু উপকূলে, উল্টো দিকে আরব সাগরের ক্ষেত্রে গুজরাট উপকূলে অথবা মহারাষ্ট্র উপকূলে অথবা কর্ণাটক উপকূলে বা কেরল উপকূলে কিন্তু এই ঘূর্ণিঝড় বিভিন্ন সময় কিন্তু আছড়ে পড়তে দেখা যায়। তো এটা হচ্ছে মে মাস, আর এই মে মাসে ঘূর্ণিঝড় নিয়ে নতুন সতর্কবার্তা জারি করা হলো আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তো কী কী জানানো হয়েছে জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। গুরুত্বপূর্ণ একটি ভিডিও, অবশ্যই ভিডিওটি একটি করে লাইক করে দেবেন। ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং সেই সঙ্গে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট ভিডিও আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। তো বন্ধুরা, এখন আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর থেকে ঘূর্ণিঝড় সংক্রান্ত যে আপডেটটি প্রকাশ করা হয়েছে সেখানে কী কী জানানো হয়েছে। তো দেখতেই পাচ্ছেন, জানানো হচ্ছে গত 5 বছরের পরিসংখ্যানে দেখা যাচ্ছে মে মাসে বঙ্গোপসাগরে কোনো না কোনো শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে। একই রকম প্রবণতা ছিল তার আগের বেশিরভাগ বছরে, কিন্তু এবার এখনও পর্যন্ত বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় ঘনীভূত হওয়ার ইঙ্গিত দেয়নি কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। মে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত আবহাওয়ার যে দীর্ঘকালীন পূর্বাভাস দেওয়া হয়েছে সেখানে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় বা গভীর নিম্নচাপ তৈরির সম্ভাবনার কথা বলা হয়নি। তবে আলিপুর আবহাওয়া অফিসের এক অভিজ্ঞ আবহাওয়াবিদ জানিয়েছেন আচমকা পরিস্থিতির পরিবর্তন হতেই পারে, সেরকম কিছু হলে তাও আগাম জানানো হবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে মে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত অর্থাৎ মে মাসের 15-16 তারিখ পর্যন্ত কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর যেটা জানিয়েছে যে মে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত কিন্তু বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় ঘনীভূত হওয়ার তেমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। তবে রাজ্যের যে আবহাওয়া দপ্তর রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেখান থেকে একজন আবহাওয়াবিদ, অভিজ্ঞ আবহাওয়াবিদ জানিয়েছেন যে এই পরিস্থিতি কিন্তু আচমকা পরিবর্তন হতে পারে। ঠিক আছে, হঠাৎ করে কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হতে পারে বঙ্গোপসাগরে। আচ্ছা, এরপরে দেখুন বলা হচ্ছে বর্ষাকালের আগে এপ্রিল থেকে মে মাস এবং বর্ষার পরে অক্টোবর থেকে নভেম্বর মাস ঘূর্ণিঝড় প্রবল হিসাবে চিহ্নিত। বঙ্গোপসাগর ও আরব সাগর মিলিয়ে এই সময় গড়ে 4 থেকে 5টি ঘূর্ণিঝড় সৃষ্টি হয়। এই সময় আন্দামান সাগর ও সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার পর তা শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা থাকে। নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হলে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা বিভিন্ন আবহাওয়া মডেল তা জানিয়ে দেয়। এবারও আবহাওয়ার পূর্বাভাস সংক্রান্ত কোনো মহল থেকে বলা হচ্ছে মে মাসের 10 তারিখের পর বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে, কিন্তু কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর শুক্রবার পর্যন্ত সেরকম কোনো ইঙ্গিত দেয়নি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে আবহাওয়ার পূর্বাভাস সংক্রান্ত কোনো আবহাওয়া সংস্থার তরফ থেকে জানানো হচ্ছে যে মে মাসের 10 তারিখের পর কিন্তু বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার মতো অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে। আচ্ছা, এর সঙ্গেই বলা হচ্ছে 2020 এবং 2021 সালে মে মাসের 3য় সপ্তাহে শক্তিশালী ঘূর্ণিঝড় উম্পুন ও যশ আছড়ে পড়ায় ব্যাপক ক্ষতি হয়েছিল পশ্চিমবঙ্গে। 2022 সালের মে মাসে ঘূর্ণিঝড় অশনি অন্ধ্র উপকূলে ও গত বছর ঘূর্ণিঝড় মোখা আছড়ে পড়ে বাংলাদেশ সংলগ্ন মায়ানমারে। 2019 সালে এপ্রিলের শেষে ঘূর্ণিঝড় ফোনি সৃষ্টি হলেও তা উড়িষ্যা আছড়ে পড়ে মে মাসের শুরুতে। উম্পুনের আগে যে আয়লা ঘূর্ণিঝড় রাজ্যে ব্যাপক ক্ষতি করেছিল সেটাও হয়েছিল মে মাসের 3য় সপ্তাহে। তো দেখতেই পাচ্ছেন যে মে মাসের 3য় সপ্তাহ কিন্তু প্রত্যেক বছরই কোনো না কোনো ঘূর্ণিঝড় তৈরি হয়। এবারও কিন্তু মে মাসের 3য় সপ্তাহ নাগাদ কোনো ঘূর্ণিঝড় তৈরি হতে পারে, এমনটাই কিন্তু জানা হচ্ছে কোনো আবহাওয়া সংস্থার তরফ থেকে।